হ্যাঁ কি জানো এখন এই যে হ্যালো গাইস, হ্যাঁ বলেন। হ্যালো গাইস, আমরা পুরি খাচ্ছি এখন। হ্যাঁ এই নিলাম। হ্যালো গাইস, সবাই শেয়ার করো। হ্যালো গাইস বলেন। গাইস আমরা বাওড়ে মাছ ধরতে এসেছি। গত শুক্রবারের মাছ ছিল সর্বোচ্চ 15 কেজি 366 গ্রাম। দেখা যাক আজকে রেকর্ড হয়। আজকে সেটা হচ্ছে খলসে বাওড়ে বেনাপোলে, আর আজকে হচ্ছে সর্বোচ্চ 2.5 কেজি পর্যন্ত পাওয়া গেছে, আর এখনো অত বড় মাছ দেখা হয়নি, তবে ইনশাল্লাহ হবে। হ্যাঁ বলছি ওই যে ওইখানে আমি বলে রাখছি, ঠিক আছে? নাম দিয়ে সব জাইলেদের দেখে রাখেন। ভাই আপনাদের দেখা যাক এই সেই অন্তর কত বড় মাছ নিয়ে আসলো। ও মাই গড, 3-4 কেজি হবে। কি করো, জুম করে বড় দেখাবো? ভাই ভাই আপনার হুইল মনে হয় মাটি পর্যন্ত চলে যাচ্ছে না, বাটা কাটছড়া পাবেন না। কেন আপনার মাটি থেকে কাটিং উপরে দেন, দুই মাছটা পাবেন। এই নেকড়াটা ধরো, এই নেকড়াটা ধরো, অন্তর ভাই মাছ ধরা ঠিক আছে। অন্তর ভাই কি বুঝতে রুই মাছ মাটির নিচে কম খায়, মাটির থেকে 6 ইঞ্চি 1 ফুট উপরে দেবেন, রুই মাছ পাবেন। আর এগুলো বেশিরভাগ মির্গে মাছই পাবেন না, বেশি আমরা রুই ধরছি। আসলে পরিবেশটা খুবই সুন্দর। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে রাজগঞ্জ ঝাপা বাওর। এখানে অবশ্য পারমিশন নিয়ে মাছ ধরা লাগে। এখানে যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে মাছ ধরার পারমিশনটা নেওয়া লাগে। আমি 100 টাকা নিচে দিয়ে দিছি। হ্যাঁ আবার আমার অনেক লোকের বহুত তালাক দিয়ে দিছি আমি। আছে এটা আছে। হাওয়াও খাইছে আবার। হ্যাঁ হাওয়াও এগেইন হিট, এগেইন হিট। কি হিট? এ ফাঁকা হিট, অন্তরের ফাঁকা হিট। সবাই মাছ দেখে, আজকে অন্তরের ফাঁকা হিট দেখেন সব। আমি একেবারে জনগণ, দেশের জনগণকে জানাবো যে এই মাছ ধরার পাবলিক, মাছ খাইছে হাতে, দেখলি না? এই মাছ ধরার পাবলিক কি করে। এই যে এই পাশে মুরব্বী সুমন ভাই আছে, বুঝাই যাচ্ছে চেয়ারায় মুরব্বী। যশোর থেকে মাছ আসছে, এরকম 5 কেজি ওজনের পাচ্ছে এক একটা মাছ। কিরকম কিরকম? এরকম 5 কেজি ওজন। হ্যাঁ এক একটা পাচ্ছে। জিয়ারুল ভাই কত কেজি ওজনের মাছ দেখছেন? ভাই আমি এখানে 18 থেকে 20 কেজি সাইজের মাছ দেখছি। এত বড় বড় মাছ, এত বড়। অন্তর ভাই ধরছে, আমি ব্যাগের ভিতর দেখাতেই পাচ্ছি না, আমার লজ্জা লাগছে মাছটা দেখানোর জন্য। অন্তর ভাই আর আলামিন একটা উঠাইছে। আমি সবচেয়ে বড় মাছ দেখেছি 1000 গ্রামের। 1000 গ্রাম? 1000 গ্রামের একটা মাছ। আলামিনের পানিতে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তো ভাগ্যিস লাভ দিছি। হ্যাঁ সেইটাছে। এই যে ফাঁকা যে টান দিলেন, এটা ঠিক করেননি ভাই? এটা হচ্ছে না না, এটা অন্যায় হয়েছে। ভিডিও হয়েছে তো, এই জন্য ভিডিওর জন্য অন্যায় হয়েছে। আরে আমাদের অন্তর ভাই যা হিট করতেছে, এক একটা কত 1000 গ্রামের নাকি? এইটা কত? এই যে সারজু সাইজ, মেশিন সাইজ। প্যানগুলো গেছে, প্যানগুলো মাঝে আমার হয়নি। খায়ে ও দুর্বল হয়ে গেছে। মাছ আছে 34, এনেছে 37, এনেছে 37। আমাদের বড় ভাই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে। এই মাত্র 3 কেজি ওজনের একটা মির্গের মাছ। পাবলিক দেখছে 3 কেজি ওজনের মৃগেল মাছ। ঠিক আছে, আপাতত একটা পিক আপ কিছু ভাড়া করেন, মাছগুলো তো নিয়ে যেতে হবে। হ্যাঁ আবার হিট, আবার হিট, এগেইন হিট। 1 ঘন্টা বসে থাকতে পারে। তোমার দিলাম, তোমার হাতে সামনে তুলে দাও। এখানে আসছে কে দেখতে হবে, এখানে এখানে কে আসছে মাছের কাছে এটা জানতে হবে তোমাদের দর্শক। এবার মানে ইলিশ মাছ বেজেছে না? এবার হ্যাঁ ইলিশ, ইলিশ। কালাবাউস। ও মাই গড, এটা খোলো। কালবাউস, একটি কালবাউস। টানে টানে মাছ, টানে টানে মাছ, টানে টানে মাছ। এই সেই অন্তর। খোলো খোলো। এটা খুলবো এটা? হ্যাঁ
মানে মালটাই খুলে বলবো। কালীবাউস না তো, ওই নিচে এটা রুই মাছ, মাথা হচ্ছে কালীবাউসের, বডি হচ্ছে রুই মাছের। এটা ক্রস করা। এটা খুলে ফেলো, কালকে বের করে ফেলো। নিচেরটা এই জায়গা মাছের ইঞ্জিনিয়ার আছে, আমাদের এই জায়গা তর্ক করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ জিয়ারুল ভাই, আপনি বলেন আসলে কি। ভাই এই যে মাছটা এখন আমরা ধরছি, হ্যাঁ। আমাদের অন্তর ভাই যে মাছটা ধরছে, ওটা হাতে দাও, আসলে ও বুঝাই দেবে। বলা হয় কালীবাউস, এটা কালীবাউস না। এই মাছটা হচ্ছে ক্রস ব্রিডিং করা। দাঁড়ান ভাই, একটু পাবলিক একটু দাঁড়া, এখনো সব ও বুঝাই দেবে। ফিমেল। এটা বুঝবো কি করে? এই যে এই বাদ আপনাদের জন্য বোঝার সহজ উপায় সেটা হচ্ছে এই যে কানের যে ফুলটা, যেটা ফিমেল তার এটা থাকবে তেলা, আচ্ছা আচ্ছা, ধার থাকবে না। মাছের গাবারটা উকুন হয়েছে, এই যে হ্যাঁ পোকা, এটা মাছের উকুন। আর যেটা মেল অর্থাৎ সেটা এটা থাকবে ধার, শিরিষ কাগজের মতো। না না, ভালো ভালো। এটা হচ্ছে রুই আর কালবাউসের ক্রস একটা মাছ, যা আমাদের দেশে ফ্রিজিয়ান গরু পাওয়া যায়। দেশি গরুর পেটে ফ্রিজিয়ানের বাচ্চা থাকে, ওই রকমই একটা ক্রস মাছ। মাছটার শেপটা খুবই সুন্দর, ভালো মাছ। এই মাছটা আরো অনেক বড় হতো। এই মাছের শরীরে এখন পোকা জন্ম নিচ্ছে, মাছটা কম বড় হবে এখন। এই যে উপরে এখানে ওষুধ মারতে হবে। স্যার কি এই মাছ আমরা নুনা পানিতে চাষ করতে পারবো? জি ইনশাল্লাহ পারবে। এই লবণ, হ্যাঁ অতিরিক্ত লবণ পানিতে হবে না, সীমিত লবণ। আপনাদের এখানে সীমিত লবণ আছে এই পানির ভিতরে। টিডিএস কত টাকা লাগবে? এই টিডিএস সর্বনিম্ন থাকতে হবে 1400। তাহলে চিংড়ি মাছ ভালো হবে। ধন্যবাদ। মানে এই যে যারা ভিডিওটা দেখছেন, আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। শুধু মাছ ধরা না, আপনি মাছ, হ্যাঁ অনেক কিছু মাছ সম্পর্কে অনেক কিছু জানার আছে। যারা মাছ চাষ করতে চান, অবশ্যই আপনার পানির টিডিএস কত আছে, পানিতে গ্যাস আছে কিনা, পানির মাটির অবস্থা কিরকম আছে, হ্যাঁ ঠিক আছে। এই পানিতে ব্ল্যাক কাপটা বেশি বড় হয়, ব্ল্যাক কাপ, গ্লাস কাপ। এই যে দেখা যাক, এখনো উজ্জ্বলের সেই হিট দেখতে পারেনি, যে সমুদ্র জয় করে এসেছিল সেই উজ্জ্বল। এক সিপে 2টা সমুদ্রের মাঝখান থেকে মাছ তুলে নিয়ে আসছিল। ব্ল্যাক কাপ দেন। এই সে অন্তরের, আমি বারবার সে অন্তরের হিট দেখছি। 40 কেজি হবে মনে হয়। অন্তর যে পাকা খেলোয়াড়, সে বারবার প্রমাণ করে দিতেছে। এইবার মনে হচ্ছে যে মাছটা, এই যে ডাক্তার সাহেব কোথায়, আরেকটা মাছ সম্পর্কে আপনার গবেষণা করতে হবে। তো সিলভার কাপ নাকি? কাতলা মাছ দেখলে বললাম না, ইয়েতে লেগেছে, কাঁকড়া লেগেছে। এই মাছটা বডিতে আটকে গেছে। হ্যাঁ? বডি ছোট একটা বাচ্চা মাছ রে। কাতলা মাছ দেখছো? যখনই চাইলে মেরেছে, জিনিসটা তখনই আটকে গেছে। হ্যাঁ? ধরতে স্যার। বাবা কত বসছি। সব না ভালো একটা মাছ। এই যে বাড়ি মারবে, বাড়ি মারলে তোর বডিতে আটকে যাবে। না না, সেই দেখো। এ বাঁচবে না আর। না বাজবে না, বাজবে না। লবণ নিচে লাগাই দাও গায়ে, লবণ। এই পেটে বসে ঢুকেছে, বাজবে না। দেওয়ার ভিতর ঢুকাইতো। তারপরে কেন মাছ? ওই মাছ ছোট মাছে নিয়ে কি কিছু করে না, মাছ ছেড়ে দিলে বাঁচবে না তো, মরে যাবে। দরকার নেই, হ্যাঁ ওটা ট্রাই করে খাবো। ফাইবার মেথিন কোম্পানি। না মাত্র রাইস। অনেক বড় জায়গায় বহু টাকা তেল লাগবে। এখানে বাইরে গেছে, বাইরে গেছে। 9 কিলো ও মাইরে পারবে না। ও হিসাবে 20,000 টাকা। ও পারে না। এই সাইডে একটু চালা না যাবে না। এই বুঝলো? না না ভিতরে বাড়া দলে থাকে। যা পারিস না। ও না মাছ ছোট মাছ, ছোট মাছ, ছোট মাছ। এদিকে নিয়ে যেতে না। আমি কি করবো, মাছ যদি নিয়ে যায়। ছোট মাছ। এটা কি মাছ? হাত দিছে কি ডাইরেক্ট দেখতে হবে তো হইলে আগে। এটা হাত দিছে কিরা? এটা কি হাত দিছে? এই একটা না, এত টানে টানে মাছ উঠতেছে। আরে এই যে মাছ এমনি ভালো লাগবে সব। তোর কিনা ছোট মাছ পায়। এই যে সেই লোক, এই যে সেই লোক আসলে ভালো মাছই ধরে। মাছের চেয়ার এটা সাইজ বড় আছে। ভালো। আস্তে আস্তে তোর মাথা নিচু করতে হয়। এই মাছটা তো কায়দার মাছ রে। ধরছে কিটা, এটা তো বুঝতে হবে। এই যে আমি ধরছি। ঠিক আছে। আমাদের এখানে প্রচুর মাছ ছিল। মাছ বেশি খাবার ছিল, যখন ঢুকেছে না একদম পুরো সব